নিউটাউনে চলছে রাজ্য হস্তশিল্প মেলা 2025। বাংলার সব জেলা শিল্পীরা নিয়ে এসেছেন তাদের অসাধারণ হাতের কাজ। 21শে নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 14ই ডিসেম্বর পর্যন্ত। শহর কলকাতার কাছে এই মেলা অত্যন্ত জনপ্রিয়। সারা বছর ধরে মানুষ এই মেলার জন্য অপেক্ষা করেন। মেলা শুরু হওয়ার পর থেকেই জনসমাগম তাই বাড়ছে। মেলাটি বসেছে নিউটাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে, ঠিক সেন্ট্রাল মলের সামনেই। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8টা 30 পর্যন্ত মেলা খোলা থাকছে। এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং বাংলার শিল্প ও সংস্কৃতির এক বিশাল মিলনস্থল। রাজ্যের প্রায় সব জেলা শিল্পীরা এখানে হাজির হন তাদের বছরের পর বছর ধরে গড়ে তোলা অসাধারণ হাতের কাজ নিয়ে। বাঁকুড়ার টেরাকোটা, বীরভূমের কাঠের শিল্পকর্ম, পুরুলিয়ার নৃত্য মুখোশ, মেদিনীপুরের পাটের জিনিস, হুগলির কাঞ্চনজঙ্ঘা ডোকরা, মুর্শিদাবাদের বিখ্যাত বালুচরী থিমে তৈরি আর্ট সব এই মেলার বিশেষ আকর্ষণ। প্রতিটি স্টলের সামনে দাঁড়ালেই মনে হয় যেন বাংলা শিল্প ঐতিহ্যের বাস্তব ছবি চোখের সামনে ফুটে উঠেছে। দোকানিরা শুধুমাত্র পণ্য প্রস্তুত করে বিক্রি করছেন না, অনেক জায়গায় দেখা যাচ্ছে শিল্পীরা সেখানেই বসে নিজের হাতে তৈরি করছেন নানান শিল্পকর্ম। কেউ গড়ছেন টেরাকোটার ঘোড়া, কেউ আঁকছেন আলপনা কাঠের প্লেট, কেউ আবার জায়গাতেই বুনছেন শাড়ি। দর্শনার্থীরা কাছ থেকে দেখতে পারেন কিভাবে মাটির দলা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি সম্পূর্ণ শিল্পকর্মে। শিশুদের জন্য এটি একটি শিক্ষামূলক অভিজ্ঞতা, কারণ তারা কাছ থেকে জানতে পারবে বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলা কিভাবে তৈরি হয়। এই মেলার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো প্রতিটি বাজেটের মানুষ এখানে নিজের পছন্দের জিনিস খুঁজে পেতে পারেন। মাত্র 10 টাকা থেকে শুরু করে 12-15 হাজার টাকার আর্টওয়ার্ক সবই এই মেলায় পাওয়া যায়। যারা গৃহসজ্জা ভালোবাসেন তাদের জন্য রয়েছে বাঁশের ল্যাম্পশেড, কাঠের শোপিস, মাটির ফুলদানি, টেরাকোটার কাজ, নকশি, কুশন কভার, অসংখ্য জিনিস। আবার যারা পড়াশোনার জিনিস বা ছোটোখাটো উপহার খুঁজছেন তাদের জন্য রয়েছে রঙিন ব্যাগ, বাটিক ব্যাগ, হ্যান্ডমেড নোটবুক, বিভিন্ন হস্তশিল্প সজ্জা। কিভাবে পৌঁছবেন এই মেলায়? মেলায় পৌঁছানোও খুব সহজ। যারা মেট্রো ব্যবহার করেন তারা করুণাময়ী স্টেশনে নেমে সিটি স্কোয়ার গ্রাউন্ডের দিকে বাসে চেপে সহজেই এই মেলায় পৌঁছে যেতে পারেন। আর ব্যক্তিগত গাড়িতে গেলে সেন্ট্রাল মলের সামনে রয়েছে পর্যাপ্ত পার্কিং। মেলা প্রাঙ্গণে ঢোকার আগেই রাস্তার ধারে সারি সারি স্টল চোখে পড়বে, যার মধ্যে কিছু স্টলে আবার চা, ঝালমুড়ি, হস্তনির্মিত ডেজার্টের মতো খাবারও রয়েছে। এবারের মেলা আকারে আগের চেয়ে অনেক বড় হয়েছে, তাই যদি কেউ সমস্ত স্টল ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। বড়দের পাশাপাশি ছোটদের জন্য রয়েছে খেলনা, গয়না, পুতুল, রঙিন লণ্ঠন এবং আরও অনেক কিছু। সন্ধে পড়তেই আলো ঝলমল হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ, যা দেখতে সত্যিই মনোমুগ্ধকর।